আপনাদেরকে একটা দারুণ জিনিসের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে সবুজ ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্ক থেকে প্রাপ্ত গ্যাস আপনি আপনার পরিবারের 25 বছরেরও বেশি সময়ের জন্য রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করতে পারবেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে। আমি যেহেতু কৃষি এবং কৃষক ভাইদের নিয়ে কাজ করি, আমার কাছে মনে হলো কৃষি নির্ভর এই প্রযুক্তিটা আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলে অনেকেই হয়তো উপকৃত হবেন। কারণ অনেক কৃষক ভাইদের বাড়িতে 3 থেকে 4টা গরু থাকে, তারা রাখে এই জন্য গরুর গোবরটা সার হিসেবে ব্যবহার করার জন্য। কারণ আমরা জানি জমির জন্য উৎকৃষ্ট মানের সার হচ্ছে গোবর সার, কিন্তু বাড়িতে যদি এইরকম একটা প্ল্যান্ট আমরা স্থাপন করতে পারি, এই প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে গোবর থেকে উৎপন্ন গ্যাস আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করছি, পাশাপাশি গোবরটাও জমিতে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যেটা হচ্ছে, রান্নার জন্য আমাদের আলাদা করে গ্যাস সিলিন্ডার বা লাকড়ি কিনতে হচ্ছে না, যার ফলে প্রতি মাসে আমাদের 1000 থেকে 1500 টাকা বেঁচে যাচ্ছে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, বায়োগ্যাস প্ল্যান্টের কথা বলছি। কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের দেশে আগে গতানুগতিক যে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হতো ইট বালু সিমেন্ট দিয়ে অনেক বড় জায়গা জুড়ে চেম্বার করে, সেই রকম না। এই বায়োগ্যাস প্ল্যান্টটা অনেক বেশি আধুনিক, অল্প একটু জায়গা জুড়ে 6 ফিট বাই 6 ফিট জায়গাতেই এটা স্থাপন করা সম্ভব। এবং এর আরো অনেক সুবিধা রয়েছে। এই প্ল্যান্ট সহজে লিকেজ হয় না এবং খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করা সম্ভব। আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় বন্যা হয় বর্ষাকালে, বন্যার সময় আপনারা চাইলে উঁচু জায়গাতে এটা স্থাপন করতে পারবেন। দারুণ এই প্রযুক্তি আমাদের দেশে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ান কোম্পানি অ্যাটেক সবুজ শক্তি নামে। এটা আমাদের দেশে অলরেডি অনেক চাষি ভাই ব্যবহার করছেন যাদের গরু আছে। সো আমরা এখন আছি একজন ব্যবহারকারীর বাসায়, চলুন তার অভিজ্ঞতা শুনি। তো এখানে আপনি কিভাবে ব্যবহার করছেন, আসলে গোবরটা কিভাবে দিচ্ছেন বা গ্যাসটা কিভাবে পাচ্ছেন? আসলে এটা 24 ঘন্টায় একবার গোবর দিতে হবে, সেটা এই চেম্বারে। এটা সকালে রান্না শুরুর আগে 60 কেজি গোবর 60 কেজি পানি, এটাকে মিডিয়াম আকারে, না ঘন না পাতলা, হ্যাঁ প্রতিদিনই দিতে হবে। এটা গ্রীষ্মকালে, গরমকালে এটা গুলায় ওই ট্যাঙ্কের মধ্যে দিতে হবে। এটা দেওয়ার পর আপনার রান্নার কাজ শুরু করতে হবে। আর শীতকালের জন্য একদিন পর পর, কারণ শীতে গোবর পচনের ইয়েটার সংখ্যাটা কম, একদিন পর পর হলো আপনাকে শীতকালে দিতে হবে। এবং যে আমরা জৈব সারটা পাচ্ছি সেটা সরাসরি তো মাঠে যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনার জৈব সারটা আপনার একদিকে গ্যাস যাচ্ছে, একদিকে জৈব সারটা আমরা সংরক্ষণ করতে পারছি। যে কোনো জমিতে সবচেয়ে ভালো সার, যে গ্যাস মুক্ত উৎকৃষ্ট মানের সার, এটা আপনি বিক্রি করতে পারেন, নিজের জমিতে দিতে পারেন সংরক্ষণ করে। এই সবুজ শক্তি প্ল্যান্টটা নেওয়ার আগে আপনি রান্নার জন্য কি ব্যবহার করতেন? লাকড়ি না সিলিন্ডার, গ্যাস? আমাদের তো বড় ফ্যামিলি, আমরা গ্যাসও ছিল, আমাদের চুলাও আছে। আমি যখন এটাকে নেই তখন ওইটার থেকে আমার যে মাসে যে সিলিন্ডারটা লাগতো দুইটাও, সেখানে একটা কমে গেছে আমার। আচ্ছা, হ্যাঁ, তখন ওই জায়গাটায় আমার এটা সাশ্রয় হয়েছে। তো আসলে এই 3 বছরে আমার অভিজ্ঞতা দেখলাম মোটামুটি আমাদের ছোটোর মধ্যে ভালো, এখানে বড় কোনো ঝামেলা নাই, অল্প জায়গার মধ্যে এটা করতে হচ্ছে। তো এখন অবশ্য চিন্তা ভাবনা করতেছি যে আরো একটা এখানে সংযোজন করে আমার একটা সিলিন্ডার কমানো যায় কিনা, ব্যয়ের থেকে এটা থেকে সংযোগ করা যায়, সেই চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। সবুজ শক্তি এই বায়োগ্যাস প্ল্যান্টটি ব্যবহার করার ফলে আমরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছি, কারণ প্রতি মাসে আমাদের প্রায় 1 থেকে 1500 টাকা বেঁচে যাচ্ছে, ঠিক তেমনি এটা স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব। স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব এ কারণে বলছি, কারণ আমরা যখন লাকড়ির চুলা ব্যবহার করি তখন কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যেটা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগীদের জন্য অনেক ক্ষতিকর, হার্টের রোগী বাচ্চাদের জন্য বেশ ক্ষতিকর হচ্ছে এই লাকড়ির চুলার ধোঁয়া। কিন্তু আমরা যখন এই বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করছি তখন কিন্তু এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকছে না। বর্তমানে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বাংলাদেশের 18টা জেলাতে তারা সাশ্রয়ী মূল্যে প্রায় 30,000 টাকায় দিচ্ছে। আপনারা ট্রাই করতে পারেন। আমি ভাবছি আমাদের প্রজেক্টেও একটা ইনস্টল করবো ইনশাআল্লাহ।